ওয়ানডে অধিনায়কত্ব হারানোর পর ব্যাটিং নিয়েও ছিল প্রশ্ন। বিসিবি সভাপতি তামিম ইকবালও কদিন আগেও পরামর্শ দিয়েছিলেন ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে। সেই পরামর্শই কাজ করল ম্যাজিকের মতো। চারিপাশের তির্যক সমালোচনার জবাব এবার ব্যাট হাতেই দিলেন মেহেদী হাসান মিরাজ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশ যখন ১১০ রানে ৬ উইকেট খুইয়ে রীতিমতো খাবি খাচ্ছিল, তখনই অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এই মন্ত্রে পাল্টা লড়াই মিরাজের। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়ে খেললেন ১৪১ বলে অপরাজিত ১০৯ রানের ইনিংস। শেষ উইকেটে খালেদ আহমেদের সঙ্গে ৬৯ রানের জুটিতে বাংলাদেশকে পৌঁছে দিলেন ২৬৩ রানে। হোক না আনঅফিসিয়াল ম্যাচ, এমন শতকে অবসান হলো দীর্ঘ একটা প্রতীক্ষার। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর আগে প্রস্তুতি ম্যাচে ৯৯ রানে থেমে গিয়েছিলেন হাবিবুল বাশার সুমন। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে সাদা পোশাকে অজি কন্ডিশনে শতক করা প্রথম বাংলাদেশি ব্যাটার এখন মিরাজ। প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল উইকেটটা, এবং আমি জাস্ট চেষ্টা করেছি যে মেরিট অনুযায়ী খেলার জন্য, এবং বোলাররা খুব ভালো জায়গায় বল করেছে ওরা। আর আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, যেহেতু ফার্স্টে এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটটা অ্যাডজাস্ট করার জন্য এবং পার্টনারশিপ করার জন্য। দলের আর কেউ ৫০ও ছুঁতে পারেননি, তাই প্রথম দিনের পুরো আলোটাই ছিল মিরাজকে ঘিরে। পরে বল হাতেও দারুণ শুরু করে বাংলাদেশ। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের আঘাতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ দিন শেষ করেছে ২ উইকেটে ৫১ রানে। ১৩ই আগস্ট শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, আর সেই সিরিজের আগে এই সেঞ্চুরিকে নিজের আত্মবিশ্বাসের বড় জ্বালানি হিসেবেই দেখছেন মিরাজ। অবশ্যই, যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা আমার জন্য অনেক কনফিডেন্ট দিবে, এবং আমি যে মাইন্ডসেট আপে ছিলাম এটা যদি কন্টিনিউ করতে পারি তাহলে আমার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। মূল লড়াইয়ের আগে মিরাজের এই সেঞ্চুরি নিঃসন্দেহে বাংলাদেশের ব্যাটিং ইউনিটে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে, আর প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে সেই আত্মবিশ্বাস আরও শক্ত ভিত পাবে কি না তার উত্তর খুঁজবে টাইগার বোলাররা। গোলাম মোর্শেদ, স্টার প্লে।